অনেকবার বেড়েছিস তুই। সোহেল, সাবার জায়গায় সাবাকে ভাবার অ্যাটলিস্ট একটু হলেও তোদের ট্রাই করা উচিত, আর সেটাই তোরা করছিস না। যেদিন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব, রাস্তায় ফকির হয়ে ঘুরবি, সেই দিন বুঝবি খেলার না বাবাজি। কার পারমিশন নিয়ে তুমি এসব করেছো সাবা? এসব করতে হলে আমার কারো পারমিশন লাগবে নাকি? হ্যাঁ, লাগবে। ঠিক আছে, তাহলে আমি আর এই চাকরি করলাম না, আমি আজকে রিজাইন দিব। আমার এই অবস্থায় সাবা চাকরি ছেড়ে চলে যাওয়ার কথাটা বলতে পারলো? কি করব আমি এখন কি করব? আমার এই অবস্থায় কি আমাকে পথ দেখাবে? কিছু করতে পারছি না। কে? পালকি, তুমি ফিরে এসেছো? পালকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি একটা অযোগ্য অথর্ব একটা মানুষ। কিচ্ছু হবে না আমাকে দিয়ে, কিচ্ছু হবে না। কিরে শরীফ, এই অসময়ে এভাবে শুয়ে আছিস কেন? ভাই, শরীরটা খারাপ করেছে? তাহলে তুই যাবি আপু? আমাকে একটু একা থাকতে দে। বুঝেছি। তুই কাল থেকে অফিসে জয়েন করবি শরীফ। তোকে এরকম দেখতে আমার একদম ভালো লাগে না। প্লিজ আপু, এই বিষয়টা নিয়ে আমাকে রিকোয়েস্ট করো। তাহলে তুই কি করবি শুনি? বাকি জীবনটা কি এভাবেই কাটিয়ে দিবি? না, এভাবে কাটাবো। ভাবছি নতুন একটা ব্যবসা শুরু করব। ব্যবসা? তুই? সব বন্ধুরা মিলে প্ল্যান করছি। কিসের ব্যবসা শুনি? ঠিক করিনি এখনো। বুদ্ধিটা কিন্তু খারাপ না। এভাবে বসে থাকার চেয়ে নতুন কিছু করাটা কিন্তু বেশ ভালো। আর আপনি তো ব্যবসায়ী খানদানের ছেলে। বুবু বলতো আপনি ব্যবসা খুব ভালো বোঝেন। আপনি শুরু করেন, নিজে কিছু করার মধ্যে আনন্দ আছে।
চল না আমরা আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। এরকম বাসায় বসে থেকে থেকে কেমন দম বন্ধ হয়ে যাচ্ছে। ঘুরতে গেলে কি আর শান্তি পাওয়া যাবে আপু? দেখা যাবে কোত্থেকে ওই সাব আপু এসে আমাদের সব প্রাইভেসি নষ্ট করে দেবে। আজকে ওকে আর সেই সুযোগটা দিচ্ছি না। দিচ্ছি না? কারণ আজকে শুধু আমরা 3 জন যাচ্ছি। তুই, আমি আর ফুলকি। তাহলে তো খুব মজাই হবে। খুবই মজা হবে, কিন্তু আমি না গেলে বোধহয় মজাটা আর একটু বেশি হবে। আপু তুই না একটা। না না, আপনি না গেলে আমি কিন্তু যাব না। আপনাকে যেতেই হবে। অবশ্যই যাবে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। আচ্ছা শরীফ, এটা কিন্তু রীতিমতো বাড়াবাড়ি। আমাদের খাবার অলমোস্ট চলে আসার সময় হয়ে গেল, আর তুই এখনো ডিসিশনটাই নিতে পারলি না কি খাবি। আহা আপু, তুই তো জানিস আমার একটু সময় লাগে। কি অর্ডার করা যায়? কাকড়া। এক্সকিউজ মি। ছি ছি, কাকড়া আবার কেউ খায় নাকি? খায় মানে? আমি তো রীতিমতো ফ্যান। তুমি খাবে নাকি? দারুণ টেস্ট। তোর কাছে তো সব খাবারই খুব টেস্ট। দেখ আপু, তোর এই লেগ পুলিংয়ের অভ্যাসটা ছাড়তো। মানে সব সময় খাবারে খোঁটা দিতে হবে নাকি? আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কাকড়া বাদ, চিকেন অর্ডার করি। আচ্ছা, আমার না এখনই একটু উঠতে হবে। মানে আসার সময় আমার একটা টেক্সট এসেছে, তোদেরকে বলা হয়নি। আমার একটা ফ্রেন্ড সুইডেন থেকে আসছে, ওর সঙ্গে মিট করতে হবে। তোর আবার কোন ফ্রেন্ড বল তো? তুই চিনিস না। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি উঠি। ইউ এনজয় ইওর ফুড। আপু সামি আপু কি ইচ্ছে করে চলে গেল? চলে গিয়ে কি খারাপ কিছু করেছে? ব্যথাটা কমেছে? না বেগম, ডান পাশটা একটু জোরে চাপ দাও। কত করে বলি ডাক্তার দেখাও, কে শোনে কার কথা? এরকম বারবার মাথা ব্যথার লক্ষণ তো ভালো না। এসব লক্ষণ টক্ষণ কিছু না বেগম, সংসারের যে অবস্থা, সংসারের চিন্তায় এরকম মাথা ব্যথা করে। দুই ভাই কি শুরু করেছে দেখছো না? ওসব নিয়ে চিন্তা করো না তো নাজিয়া, ওরা তো ছোটবেলা থেকেই এরকম। এই ঝগড়া লাগে, আবার তো একটু পরেই মিল হয়ে যায়। সেসব না হয় ঠিক আছে, কিন্তু সাবার কি হবে? শরীফকে তো আমি খুব ভালো করে চিনি। ও সাবাকে একবার যখন অপছন্দ করতে শুরু করেছে, তাহলে এত তাড়াতাড়ি ওর মেন্টালিটি চেঞ্জ হবে না। নাজিয়া, শরীফ এখনো ছোট, আস্তে আস্তে বড় হয়ে যখন সব বুঝতে পারবে, তখন সাবাকে ঠিকই মেনে নেবে। ব্যাপারটা কেমন হলো বলো তো? আমি আগে যদি জানতাম তুমি কাকড়া পছন্দ করো, তাহলে আমি কাকড়া
কি ব্যাপার? তোরা কি কোথাও গিয়েছিলি? আমি আর আপু মিলে ফুলকিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আপু মানে? আপু কোথায়? আপু ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। সামিয়ার ফ্রেন্ড? কে? নাম তো বললো না। নাম বললো না আর সামিয়াকে তুই একা ওর সাথে ছেড়ে দিলি কেন? তোর এই ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য? শরীফ, নেক্সট টাইম ফ্রেন্ড সিলেকশনের আগে নিজের স্ট্যাটাস আর নিজের ফ্যামিলির মান সম্মানের কথাটা মাথায় রাখিস। এসব কি হচ্ছে কি বেগম? সোহেলের মতো শরীফও কি একটা ছোট লোকের মেয়ের পিছনে লাগলো? শরীফ তেমন ছিল না। এসব আর কিছুই না, এসব ওই শয়তান পালকির আসর। তবে আমি বেঁচে থাকতে এই বাড়িতে আর কোনো ছোট লোকের মেয়ে বউ হয়ে আসতে পারবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। জিয়া, এসব নিয়ে ভেবে আর চিন্তা বাড়িও না তো। আগে সাবা আর সোহেলের বিয়েটা হয়ে যাক, তারপর না হয়ে এসব নিয়ে ভাববে। শান্ত হও নাজিয়া, শান্ত হও। মাথাটা টিপে দেই। লাগবে না। সোহেল বাবাজির বিয়া হওয়ার লগে লগে শরীফ বাবাজির লগে ফুলকির বিয়ার কথাটা পারতে হইব। ফুলকিরে ওরা যখন সাথে কইরা বেড়াইতে নিয়ে গেছে তখন তো কিছু একটা হইবই। খানা পিনা বেড়ানো কেমন হয়েছে রে ফুলকি? কি হয়েছে? মুখটা এমন তেরসা করে রাখছিস কেন? শরীফ বাবাজি কিছু কইছে? তাইলে সামিয়া? না, গেলি হাসি খুশি মানুষ সাইজা গুইজা আর ফিরলি মুখটা গোমরা কইরা। আমার তো জানতে হইব, আমার মাইয়ার কি হয়েছে। কিছু হয়নি আম্মা, তুমি যাও। কিন্তু তোর মুখ কইতাছে কিছু তো একটা হইছে। কি হইছে আমারে ক? শরীফের সাথে ঘুরতে যাওয়াটা ওনার মা পছন্দ করে না। পছন্দ করে না? হ্যাঁ, কি পছন্দ করলো না করলো তাতে আমাকে কিছু আসে যায়? তুমি পাগল হয়েছো আম্মা? আমি তোরে কইছি তুই সব সময় শরীফ বাবাজির লগে লগে থাকবি, লগে লগে পছন্দ করে না। স্বপ্না বেগম এই সবের কোনায় ধরে না। জানো মা, পালকির চল্লিশাটা ভালোই ভালোই করতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বাবা, এবার যদি এই জনম দুঃখী মেয়েটার আত্মা একটু শান্তি পায়, তবে তোর উপরে আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছ? আমি আবার তোমাকে খুশি করার কি করি? এই যে বিজনেসের এত খারাপ অবস্থা, তারপরও এই 40 তুই কত টাকা খরচ করলি। দেখো, টাকা ব্যবসা,
একটু পরিশ্রম করলে আবার ফিরে আসবে। কিন্তু আমার ওই ফালকি মাটা তো আর ফিরে আসবে না। জানো, আমি যখন ওর 40 কাজ করছিলাম তখন আমার সারাক্ষণ কেবলই মনে হচ্ছিল আমার আশেপাশে ঘোরাঘুরি করছে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস, ও আমাদের আশেপাশেই রয়েছে, আশেপাশেই থাকবে। আপু না আপু প্লিজ প্লিজ আপু আপু দেখেন না আপু আপু প্লিজ দেখবি না বলতেছি। দেখবো না মানে চুপ, একদম চুপ। কি আছে এমন এটার মধ্যে? আপু 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 প্লিজ দেনা আপু দিব না, একদম কাছে আসবি না তুই, একদম কাছে আসবি না। ছড় ছড় আমাকে যেতে দে। তুই দিবি না? না না ঠিক আছে দেখ। দুলাভাই তাহলে এই জন্য মন খারাপ করলো? এখন একটা ব্যবস্থা নেওয়া দরকার। কই যেতেছিস? শরীফের ঘরে। কি করবি? তুই ভাইয়ের মিল করাই দিবি? কোনো দরকার নাই, আয় আমার লগে। সারো আম্মা, নালে কিন্তু সমস্যা হইব। কি করবি তুই? সবাই রে তোমার আসল মতলব কয়া দিব। শরীফ ভালো হচ্ছে আগে কিছু ভালো হচ্ছে। আরে ফুলকি এসো, দেখছি দাঁড়া। কি ব্যাপার? কি হচ্ছে ফুলকি? এনি প্রবলেম? আপনারা তো আনন্দ করছেন, দুলাভাইয়ের খোঁজ নিয়েছেন একবার? কেন, কি হয়েছে ওর? একটু আগে দুলাভাই এখানে এসেছিল, আপনাদের হাসাহাসি করতে দেখে উনি মন খারাপ করে ওনার ঘরে চলে গেছে। আচ্ছা, দুলাভাই তো আপনাদের ভাই, ওনার কি মন বলে কিছু নেই? ফুলকি, ভাইয়াকে আমরা দূরে সরিয়ে দিই, ভাইয়া নিজে থেকে দূরে সরে গেছে। আজকে আমার বুবু যদি এ বাড়িতে থাকতো, এসব কিচ্ছু হতে দিত না। এ বাড়ির কারো মন খারাপ এটা আমার বুবু সহ্যই করতে পারতো না। আপনারা কি আমার বুবুর কথা চিন্তা করে দুলাভাইকে আগের মতো আপন করে নিতে পারেন না? এটা কোনো ডিজাইন হলো না, কোনো শেপ না, কোনো কাট। চোখই তো রাখা যাচ্ছে না এটা। সব গয়না বড় পোলার বউরে দিলে তো হইব না বিহান সাহেব। এই সব গয়নায় আমার ফুল হিরো হক আছে। আপনারা আমাদের সবচেয়ে কাছের আত্মীয় হতে যাচ্ছেন, আপনাদের জন্য তো এই বাড়ির দরজা 24 ঘন্টা খোলা। না না, এত সহজে সোহেল হার মানবে না।